হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিএকশন ভালভ কি, প্রিএকশন ভালভের মেইন ফাংশনটা কি এবং কিভাবে তার অপারেশনটা হয় এবং দেন হচ্ছে মেইন পার্টস অফ প্রিএকশন ভালভ, এবং সর্বশেষ আমরা শিখবো হচ্ছে আমরা কোথায় ইউজ করতে পারি। চলুন বন্ধু, কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন টপিকসে চলে যাই। প্রিএকশন ভালভের মেইন যে কম্পোনেন্ট অর্থাৎ প্রিএকশন স্প্রিংলার সিস্টেমের মেইন হার্ট হচ্ছে প্রিএকশন ভালভ। এই প্রিএকশন ভালভ যদি প্রপারলি ওয়ার্ক না করে এবং এই প্রিএকশন ভালভের লজিকের উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের সিস্টেম আপনাকে কাজ করবে সেটা গুলো ডিপেন্ড করবে। তো প্রিএকশন সিস্টেমটা খুবই একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এই প্রিএকশন সিস্টেমটা কিন্তু আমাদের ইন্টিগ্রেট করা থাকে, আর অ্যালার্ম সিস্টেমের সাথে হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করা থাকবে প্রিএকশন সিস্টেম। তো প্রিএকশন সিস্টেম ভালভটা কি? প্রিএকশন ভালভ ইজ এ ডিলিউজ স্টাইল ভালভ। তো ডিলিউজ ভালভটা অ্যাকচুয়ালি ডিলিউজ ভালভ আর হচ্ছে প্রিএকশন ভালভটা সেম, অনেকটা কাছাকাছি। তো সেটা আমি পরে আপনাদের জানাবো কিভাবে। দ্যাট রিমেইনস ক্লোজ আন্ডার নরমাল কন্ডিশন। অর্থাৎ ফ্রেন্ডস, এই যে এইটা হচ্ছে প্রিএকশন ভালভ, ঠিক আছে? এই প্রিএকশন ভালভটা নরমালি কি থাকে আমরা জানি, আপনাদেরকে আমরা বলেছি যে প্রিএকশনের ভালভের আগের ইনলেট পোর্শনটা থাকে ওয়েট টাইপ এবং হচ্ছে আউটলেট পোর্শনটা নরমালি থাকে ড্রাই টাইপ, এবং নরমালি এই ভালভটা কি থাকে ক্লোজ করা থাকে। ক্লোজ করা থাকে এই জন্যই যেন এই সাইডের যে ওয়াটার এটা কোনোভাবেই যেন এই পাশে আমাদের কি করতে পারে না, এন্ট্রি না করতে পারে। আইদার সে যখন আমার ডিটেকশন অ্যালার্ম বা ডিটেকশন আমাদের সিগন্যাল সেটা মিট করবে, তারপরে একমাত্র সে হচ্ছে এটা ওপেন হবে, তার আগে কিন্তু কোনোভাবে ওপেন হবে না, সে নরমালি কি থাকবে, ক্লোজ থাকবে। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, এটা কি করবে, এইটা অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে প্রিএকশন সিস্টেম মেইন কন্ট্রোল ভালভ হিসাবে, পাইপ নেটওয়ার্কের কন্ট্রোল ভালভ হিসেবে কাজ করবে। আমাদের যে স্প্রিংলার পাইপ নেটওয়ার্ক সেখানে কোনোভাবেই কিন্তু ওয়াটার এলাউ করবে না উইথাউট এই ভালভের প্রপার সিগন্যাল ছাড়া, অ্যাকচুয়াল ফায়ার সিগন্যাল ছাড়া কোনোভাবেই সে কি করবে না, ওয়াটার এলাউ করবে না পাইপিং নেটওয়ার্কে। বাট নর্মাল ওয়েট পাইপ আমাদের যে স্প্রিংলার সিস্টেম সেখানে কিন্তু আমার অলরেডি কিন্তু ওয়াটার ফিল করা থাকে পাইপে, আর প্রিএকশন সিস্টেমে হচ্ছে ফিল করা থাকে না। প্রিএকশন সিস্টেমে পাইপিংটা একটা নর্মাল এয়ার প্রেসার অর্থাৎ কম্প্রেসর দ্বারা এয়ার প্রেসার করা থাকে বা নাইট্রোজেন প্রেসারাইজ করা থাকে, যেটা হচ্ছে নর্মালি 15 to 20 psi, এবং এই প্রেসারটাও কিন্তু আমাদের মনিটরে থাকে কোথাও একটা প্রেসার সুইচ ছাড়া। এবার দেখি আমরা যে এইটা আসলে কিভাবে আমাদের কাজ করছে, ঠিক আছে? এখানে কি কি পার্ট হচ্ছে। তো এই ভালভের মেইন পার্টটা হচ্ছে কি আমাদের হচ্ছে এই ভালভ বডি, অর্থাৎ এই পুরো বডিটা হচ্ছে আমাদের হচ্ছে কি ভালভ বডি, ঠিক আছে? এটাকে আমরা প্রথমে যদি বলি যে এই পুরো পার্টটা এটা হচ্ছে আমাদের ভালভ বডি। হ্যাঁ, আমাদের মেইন পার্টস এর বলতেছে ভালভ বডি। ভালভ বডি কাজ কি ফ্রেন্ডস? ভালভ বডি কাজ হচ্ছে আমাদের ওয়াটারটাকে মেইন ওয়াটার বডিটাকে ধরে রাখে, সেই ভালভ বডির কাজ, ঠিক আছে? এবং এটাকে হচ্ছে কন্ট্রোল করার জন্য পাইপিং এর সাথে আমাদের কানেক্টেড করা থাকে, সেম সাইজের কানেকশন থাকে, তার দুইটা পার্ট, দুই সাইডে দুইটা ফ্ল্যাঞ্জ এন্ড থাকে, এবং এই ফ্ল্যাঞ্জ এন্ডটাকে কি আমাদের নেটওয়ার্ক পাইপিং এর সাথে কানেক্টেড করা থাকে এবং হচ্ছে ওয়াটার ইনলেটের সাথে কানেক্টেড করা থাকে। ওকে, তারপর হচ্ছে ক্লেপার ডিস্ক। ক্লেপার ডিস্ক কি ফ্রেন্ডস? যেই ডিস্কের মাধ্যমে অর্থাৎ একটা প্লেটের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন একটা প্লেট, এটাকে বলা হয় ক্লেপার, ঠিক আছে? ক্লেপার ডিস্ক। এই ক্লেপার ডিস্কের মাধ্যমে দেখেন এইভাবে ক্রসের মাধ্যমে এটাকে কি করা হয়, বন্ধ করে রাখা হয়, অর্থাৎ ওয়াটারটা এই পাশ থেকে এই পাশে যেতে পারবে না, ঠিক আছে? ক্লেপার টাইপের, এই জন্য এটাকে ক্লেপার ডিস্ক বলা হয়, যেহেতু এটা এখানে কি করতে পারবে না, যাইতে পারবে না। যখন এটা ওপেন হবে, এই ডিস্কটা যখন এখান থেকে সরে যাবে তখনই একমাত্র ওয়াটারটা এলো হবে। এই যে ডিস্কটা যেন সবসময় বন্ধ থাকে তার জন্য কি করা হয় ফ্রেন্ডস, এই যে তার অপোজিট সাইড থেকে একটা প্রেসারাইজ ওয়াটার দেওয়া থাকে। এখন এই যে প্রেসারাইজ ওয়াটার দেওয়ার জন্য যে চেম্বারটা রয়েছে এখানে প্রেসার ওয়াটার রাখার জন্য, এটাকে বলা হয় হচ্ছে আমাদের হচ্ছে প্রেসারাইজ চেম্বার, বা এটাকে বলা হয় প্রাইমিং চেম্বার। এটাকে বলা হয় কি, প্রাইমিং চেম্বার। নর্মাল কন্ডিশনে কি হয় ফ্রেন্ডস, প্রাইমিং চেম্বারটা কিভাবে হয় দেখাই আপনাকে। তো এইটা নর্মালি ক্লোজ থাকে। তো এখানে কি হয়, যখন আমাদের ওয়াটারটা ফ্লো হয়, এই দিক দিয়ে ফ্লো হতে থাকে ভালভে, তখন এইখানে একটা ইনলেট দেওয়া আছে, এইখান দিয়ে হচ্ছে একটা ভালভ থাকে, তারপর একটা স্ট্রেনার থাকে, অর্থাৎ এই ওয়াটারে যদি কোনো ধরনের বাড়া থাকে সে ওয়াটারকে সে হচ্ছে ফিল্টার করে ফেলে, এসে তারপরে এদিক দিয়ে এসে হচ্ছে সে এইখানে কি করে, প্রেসারাইজ করা থাকে। তো যখন প্রেসারাইজ করা থাকে, যখন এই উভয় সাইডে আমার প্রেসার সমান থাকবে, ঠিক আছে? আমি আবার বলছি, যখন এই উভয় সাইডে প্রেসার সমান থাকবে তখন এই প্লেটটা নর্মাল কন্ডিশনে থাকবে। এখন কোনো কারণে যদি এখানে প্রেসার লো হয় তখনই কিন্তু আমার কি হবে, এই প্লেটটা খুলে যাবে, ঠিক আছে? তার মানে কি, নর্মালি হচ্ছে যখন এই পার্টটা এবং এই পার্টটা প্রেসার হচ্ছে সমান থাকবে তখন হচ্ছে আমার কি থাকবে, এই যে ক্লেপার ডিস্ক, এই ক্লেপার ডিস্কটা কিন্তু বন্ধ করা থাকবে, ঠিক আছে? তো এইটা নর্মালি কখন থাকবে, যখন আমাদেরকে এখান থেকে ওয়াটার ফ্লো হবে, ওয়াটার এই দিক দিয়ে এসে
এই যে যে আমাদের যে চেম্বার, এটাকে প্রাইমিং চেম্বার বলে, এই তাহলে এই যে প্রাইমিং যে চেম্বার, এই চেম্বারে হচ্ছে এই ডিস্কটাকে সে হচ্ছে ফোর্স দিবে, ফোর্স দিলে সে হচ্ছে কি করবে, যে এখানে যখন সে ফোর্স, এখানে যখন এই ওয়াটারটা এখানে ফোর্স দিবে, তখন যখন এইটার প্রেসার এবং এই পার্টের প্রেসার সমান থাকবে, তখন এই পার্ট, এই প্লেটটা হচ্ছে কি থাকবে, ক্লোজ অবস্থায়। এইবার আসেন ফ্রেন্ডস, দেন আমাদের হচ্ছে এটা বলছে সলিনয়েড ভালভ। এই যে সলিনয়েড ভালভ, এটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ভালভ, অর্থাৎ যখন আমার এটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবে, তখন নরমালি এই ভালভটা ক্লোজ থাকে। ওকে, এটা একটা কানেকশন থাকে, দেখেন এই কানেকশনটা হচ্ছে আমাদের যে প্রাইমিং চেম্বার, এই প্রাইমিং চেম্বারের সাথে কিন্তু এটা কানেক্টেড, ঠিক আছে। এবং এটা একটা সলিনয়েড ভালভ, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটাকে এনার্জারাইজড করা হয়, এবং এই এনার্জারাইজড যখন হয় তখন হচ্ছে কি এই ভালভটা ওপেন হয়ে যায়, ঠিক আছে। আর নরমাল কন্ডিশনে কি থাকে, ক্লোজ থাকে। তো এখন কখন যখন আমার ফায়ার অ্যালার্ম সিস্টেম ফিল্ড, অর্থাৎ ফিল্ডে যখন বা আমার যে এরিয়াটা প্রোটেক্ট করবে সেখানে যখন ফায়ার অ্যালার্ম স্মোক অথবা হিট যেগুলো যখন সে একটা সিগন্যাল পাবে, সেই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে পাঠাবে, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল পাঠাবে হচ্ছে কন্ট্রোল মডিউলকে, এবং মডিউল কি করবে, আমাকে এই যে সরেন্ডার ভালভ, সে একটা সিগন্যাল পাঠাবে, এবং এটাকে কি করবে, এনার্জারাইজড করবে। তো যখন এনার্জারাইজড হবে তখন হবে কি, এই ভালভটা ওপেন হয়ে যাবে। এখন ফ্রেন্ড, যখন ভালভটা ওপেন হয়ে যাবে দেখুন, তখন কিন্তু আমার এই যে রিটায়ার থেকে এই পানিটা কিন্তু কি হয়ে যাবে, আস্তে আস্তে এদিক থেকে ড্রেন হওয়া শুরু করবে, রাইট। যখন ড্রেন হওয়া শুরু করবে তখন কিন্তু আমাদের প্রেশারটা কি হয়ে যাবে, লো হয়ে যাবে। এখন প্রেশার যখন লো হয়ে যাবে তখন আমার এই ক্লেপ বা ডিস্কটা কি হবে, এদিকে ওপেন, এদিকে চলে আসবে, এদিকে চলে আসলে আমার ডিস্কটা কি হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। এখানে যখন ওপেন হয়ে যাবে তখন হচ্ছে আমাদের ওয়াটারটা অ্যালাউ করবে। এখন এই ওয়াটারটা যখন এখানে অ্যালাউ করবে, দেখুন তার সাথে আবার এখানে একটা লাইন করা আছে, যে লাইনটা হচ্ছে আমার এদিক দিয়ে গিয়ে এই যে এখানে একটা মোটর গং থাকবে, এটাকে বলে মোটর অ্যালার্ম গং। অর্থাৎ এখানে একটা আমরা যে টিং টিং শব্দ করে এরকম বেলের মতো থাকবে একটা বেল, এবং এই ওয়াটারটা তখন এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এটা ড্রেন হবে, এবং এখানে এই অ্যালার্মটা বাজতে, এখানে একটা ম্যানুয়াল একটা গং, অর্থাৎ ম্যানুয়াল একটা কি বলে বেল এখানে বাজতে থাকবে। অর্থাৎ তার মানে বুঝাবে যে এখানে যারা আমাদের বাইরে থাকবে তারা একটা মেকানিক্যাল অ্যালার্ম পাবে যে এখানে কি হচ্ছে, ওয়াটার ফ্লো হচ্ছে। এবং এই যে ফ্লো সুইচ, এটা একটা ফ্লো সুইচ, এবং এই ফ্লো সুইচের মাধ্যমেও আমরা আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমে আমরা সিগন্যাল পাবো যে আমাদের এই প্রিয়েকশন ভালভের মধ্যে দেখিয়েছে ফ্লো। তাহলে এই হলো আমাদের সলিনয়েড ভালভ। দেন হচ্ছে স্টিম পাইপিং, আচ্ছা তারপরে এখানে বলছে ম্যানুয়াল রিলিজ। ম্যানুয়াল রিলিজ কি ফ্রেন্ডস, আমরা যদি কখনো টেস্ট করতে চাই, এই সিস্টেম ইনস্টল করার পরে যখন টেস্ট করতে চাই, অর্থাৎ যখন আমার এই সলিনয়েড ভালভটা যখন অটোমেটিক্যালি আমরা ওপেন করব, নরমাল টেস্ট করব, তখন আমরা এখানে একটা ম্যানুয়াল রিলিজ পয়েন্ট রেখে দেই। এটা দিয়ে কি করব, এই পয়েন্টটা দিয়ে যখন আমরা ওপেন করে দিব তখন কিন্তু আমার কি হবে, এই যে প্রাইমিং চেম্বার থেকে কিন্তু এটা ড্রেন হবে, রাইট। এই যখন এটা ড্রেন হবে তখন কিন্তু আমার এখানে কিন্তু ওয়াটারটা ফ্লো হবে। এটা কিন্তু আমাদের ম্যানুয়াল রিলিজ টেস্ট করার পারপাসে আমরা এটা ইউজ করে থাকি। তারপর যে ট্রিম পাইপিং, ট্রিম পাইপিং বলতে নরমালি ফ্রেন্ডস এই যে চিকন চিকন বা এই যে যে পাইপিং গুলো করা আছে এটাকে বলে, এবং এই যে প্রেসার গেজ, তারপর হচ্ছে আমাদের রিসেট বাটন, এই তারপরে বল ভালভ, এগুলো যে লাগানো আছে এগুলো হচ্ছে ট্রিম পাইপিং। ওকে, তারপর প্রেসার সুইচ, প্রেসার সুইচটা হচ্ছে ফ্রেন্ডস নরমালি হচ্ছে আমাদের যে ড্রাই পাইপ গুলো থাকবে সেখানে হচ্ছে আমার এই প্রেসার সুইচটা ইনস্টল করা থাকবে, ঠিক আছে। কারণ প্রেসার সুইচের মাধ্যমে হচ্ছে আমি লো এবং প্রেসার আমরা ফলস অ্যালার্ম কি করতে পারবো, আমরা ডিটেক্ট করতে পারবো। তারপর হচ্ছে মোটর অ্যালার্ম গুলোর কথা আমি অলরেডি বলে ফেলেছি। তারপর রিটার্ড চেম্বার, এখানে যদিও রিটার্ড চেম্বারটা দেখানো নয়, এখানে একটা রিটার্ড চেম্বার থাকতে পারে, যে রিটার্ড চেম্বার দিয়ে ফ্লো আস্তে 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 একটা লেভেলে আসে, তারপর হচ্ছে এই গং এর মধ্যে দিয়ে আসবে। অর্থাৎ নর্মাল কোনো কারণে যদি অল্প কিছু যদি ওয়াটার এখানে ফ্লো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার কি হবে না, এখানে হবে না, তার জন্য রিটার্ড চেম্বার থাকে। তারপর ফ্লো সুইচ, এ হলো মেইন পার্টস অফ প্রিয়েকশন ভালভ। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রিয়েকশন ভালভের মেইন পার্টস এবং প্রিয়েকশন ভালভের ফাংশন এগুলো টোটালি হচ্ছে আপনারা একটা ধারণা বা আইডিয়া পেয়ে গেছেন। দেন ফ্রেন্ডস, কমন অ্যাপ্লিকেশন অফ প্রিয়েকশন স্প্রিংলার সিস্টেম। অ্যাকচুয়ালি এই যে প্রিয়েকশন আমরা কোথায় ইউজ করি, আমরা প্রথমে বলে নিয়েছি প্রথম পার্টে যে প্রিয়েকশন হচ্ছে যেখানে আমরা অ্যাক্সিডেন্সিয়াল ওয়াটার আমাদের প্রিভেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্সিডেন্সিয়ালি কোনোভাবেই যেন ওয়াটার সেখানে শুধু শুধু অকারণে যেন ওয়াটারটা স্প্রে না করে। কারণ ওখানে আমাদের এমন ধরনের ইকুইপমেন্ট থাকবে যেখানে আমাদের ওয়াটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এই ধরনের এরিয়াগুলো কি, যেমন মিউজিয়াম, তারপরে বলতে পারি আমরা ডাটা সেন্টার, তারপর বলতে পারি আমরা কম্পিউটার রুম, দেন হচ্ছে আমরা বলতে পারি টেলিকমিউনিকেশন সেন্টার, ঠিক আছে, তারপর হচ্ছে কোনো একটা প্রসেস কন্ট্রোল রুম। এই সব জায়গাগুলোতে আমরা কি করতে পারি, যে
অথবা ফ্রিজার ওয়্যার হাউস। ফ্রিজার ওয়্যার হাউস এই জন্য ফ্রেন্ডস যে আমরা এখানে যেহেতু আমাদের প্রিএকশন সিস্টেমে হচ্ছে একটা পার্ট ড্রাই থাকে আর একটা পার্ট হচ্ছে ওয়েট থাকে, তো সেক্ষেত্রে আমরা ফ্রিজার ওয়্যার হাউসে আমরা ড্রাই পার্টটুকু হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং যখন সেখানে কোনো ফায়ার ইনসিডেন্ট হবে তখন একমাত্র শুধু এখানে ওয়াটার অ্যালাউ করতে পারি, কারণ ড্রাই ফ্রি ওয়্যার হাউসে কিন্তু আমরা কোনোভাবে সেখানে ওয়াটার অ্যালাউ করতে পারি না, নর্মাল অবস্থা ওয়েট স্প্রিংলার সিস্টেম ইউজ করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই হচ্ছে প্রিএকশন সিস্টেমটা ইউজ করতে পারি। ডাটা সেন্টার, অর্থাৎ আমাদের কিছু ডাটা সেন্টার থাকে যেখানে আমাদের কিছু ইকুইপমেন্ট থাকে যে খুব সেন্সিটিভ, অর্থাৎ সেখানে হচ্ছে আমাদের নর্মালি কোনো একটা কারণের জন্য ওয়াটার ড্যামেজ ওয়াটার যেন আমাদের স্প্রে না হতে পারে, সেই জন্য সেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু ইউজ করতে পারি, ডাবল ইন্টারলক প্রিএকশন সিস্টেম ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, এই যে ডাটা সেন্টার অথবা কম্পিউটার রুম অথবা হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশন সেন্টার, এইসব জায়গাগুলোতে আমরা তো হচ্ছে গ্যাস সিস্টেম ইউজ করতে পারি, তাই না? আমাদের গ্যাস অপারেশন সিস্টেম FM200। এখন ফ্রেন্ড কথা হচ্ছে FM200 এবং হচ্ছে প্রিএকশন সিস্টেম, আপনি কিন্তু অবশ্যই সেটা বেটার সলিউশন ফর FM200, বাট আপনি কিন্তু প্রিএকশনটা ইউজ করতে পারবেন এই জন্যই যেহেতু প্রিএকশনটা খুব অ্যাভেলেবেল এবং লো কস্ট এবং মেইনটেনেন্সটা খুব ইজি, এবং খুব ইজিলিতে কিন্তু ওয়াটারটা আপনি হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন সাপ্রেস করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রিএকশন সিস্টেমটা আমরা কিন্তু ইউজ করতে পারি। বাট এখানে একটা জিনিস কথা হচ্ছে এখানে কিছু ড্যামেজ থেকে যেতে পারে, প্রিএকশন সিস্টেমে যখন আমরা ওয়াটার স্প্রে হবে সেক্ষেত্রে ড্যামেজ থেকে যেতে পারে। বাট আদার অন্য সাইডে আপনার যদি আপনারা গ্যাস সাপ্রেশন সিস্টেম ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, এটা একটা কমপ্লিকেট একটা হচ্ছে সিস্টেম, তারপরে এটা প্রচুর কস্ট, মেইনটেনেন্স কস্ট বেশি, ঠিক আছে? সবকিছু মিলায় কিন্তু আপনাদের FM200 সিস্টেমটা যদি আমাদেরকে একটু কমপ্লেক্সিটি থাকে, বাট আপনি কিন্তু আবার মোর সিকিউর থাকতে পারবেন হচ্ছে আপনার ইকুইপমেন্ট নিয়ে। বাট প্রিএকশন সিস্টেমে কিছুটা আমাদের আনসেফ থেকে যায়। তো এই হলো ফ্রেন্ডস। তো আশা করি ফ্রেন্ডস আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগছে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।